রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যে রাঙামাটিতে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠী তাদের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হয়। আজ সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির প্রাক্তন সংসদ সদস্য উষাতন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও নারী সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের উদ্ভাবক হিসেবে ছিলেন শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা। আলোচনা সভার পর রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজও নিপীড়িত নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। তারুণ্যের জয়গানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসীরা এখনও শোষণ, বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা কতটুকু রক্ষা করতে পারছি। তিনি বলেন, আমেরিকা, রাশিয়া এরা এখন পরাশক্তি। এদের এখন দৃষ্টি পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে, মায়ানমারে দৃষ্টি পড়েছে। তাই তো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। মাননীয় প্রধান উপদেষ্টা সিইসিকে চিঠি লিখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে, আদৌ নির্বাচন হবে কিনা। কেননা আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রয়েছে। তারা ভিতরে ভিতরে পরাশক্তি। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। এভাবে হাত আজা করে থাকলে হবে না। নতুন প্রজন্মকে আরো ওরা ভূমিকা রাখছে তো বিদায় আজকে আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশ। কিন্তু নতুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? যে আশা প্রত্যাশা নিয়ে এই নতুন বাংলাদেশ হয়েছে, সেটা কি আসলে আমরা পেতে যাচ্ছি নাকি আরো কেউ কেউ বলছে কি হবে? এখন আপনারা তো জানেন, পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এরা তো এখন পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে, বিশেষ করে ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের এখন বঙ্গোপসাগরে দৃষ্টি পড়েছে, মায়ানমারে দৃষ্টি পড়েছে। তাই তো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখনো নির্বাচন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারি রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসিকে চিঠি লিখেছে, নির্বাচন কমিশনকে ওনারা চিঠি লিখেছে। কিন্তু চিঠি লিখলেও এখনো মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। কেননা এটা আমেরিকা কি চায় সেটার উপরে নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল করেছেন, ভিতরে ভারতও কিন্তু পরাশক্তির পথে। তো সব মিলিয়ে তাদের উপরে এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। আরাকানিদের কি হবে, রোহিঙ্গাদের কি হবে, মায়ানমারের কি হবে, বাংলাদেশের মানুষের কি অবস্থা দাঁড়াবে, তাদের উপরে নির্ভর করছে। তাই সেজন্য ওরা আমেরিকা তো যেটা ধরে, ট্রাম্প দেখেন না জেলেনস্কিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ওখানে ওনার হোয়াইট হাউসে বসে কথা বলতে এআই শব্দটা আমাদের কাছে নতুন হলেও কিন্তু এই প্রযুক্তির যুগে যারা প্রযুক্তি নিয়ে কাজ করে তাদের কাছে অত্যন্ত পরিচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বর্তমান যুগে এই যে আমাদের দ্রুত যে প্রযুক্তি, অনলাইন নেটওয়ার্ক, এইগুলোর মাধ্যমে আমাদের যে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস এগুলোকে তুলে ধরার জন্যেই এবারে এই এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে। কারণ আমাদের এখানে এমন কিছু প্রান্তিক এলাকা আছে, আপনারা জানেন, সেখানে কিন্তু এখনো যদিও এই শব্দটা, এই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেকটা অবাস্তবের মতো, কারণ সেখানে আমাদের ইলেকট্রিসিটি নেই, সেখানে আমাদের অনলাইন ব্যবস্থা নেই, প্রযুক্তির আমরা ব্যবহার করতে পারি না। তো আমরা সেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা, তাদের ইতিহাস, তাদের আন্দোলন, তাদের অবদানের কথা কিভাবে আমরা তুলে ধরব? এই জন্যই তো এবারে জাতিসংঘ এই বিষয়টাই প্রতিপাদ্য বিষয় হিসেবে তুলে ধরেছেন। আমি এই জন্য মনে করি এর পেছনে রাষ্ট্রকে কাজ করতে হবে। আমরা যারা এখনো এই বর্তমান পরিবর্তনশীল দেশে, দ্রুত পরিবর্তনশীল যে বিশ্ব, সেই বিশ্বের প্রযুক্তির সাথে আমরা তাল মিলাতে পারছি না। আমাদের এখানে প্রত্যন্ত এলাকাগুলোতে, শুধু আমাদের পাহাড়ে নয়, সমতলেও সেই প্রত্যন্ত এলাকাগুলোতে আমাদের এখনো ইলেকট্রিসিটি, তারপরে অনলাইন নেটওয়ার্ক, প্রযুক্তি, কম্পিউটার, এগুলো এখনো সেই সুবিধাগুলো থেকে অনেকেই বঞ্চিত।